নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হান্টেড স্ট্রিট প্যারানর্মাল। আজকে আপনাদের জন্য এমন একটা ঘটনা নিয়ে চলে এসেছি যে ঘটনাটা শুনলে আপনাদের হাড় হিম হয়ে যাবে। আর ঘটনাটি ঘটেছে কোনো গ্রামাঞ্চলে নয়, কোনো ফাঁকা জায়গায় নয়, কোনো শ্মশানে নয়, ঘটেছে শহরের মাঝখানে। শহরের মাঝখানে একটা ফ্যাক্টরিতে। আর সেই শহরটা হচ্ছে চেন্নাই শহর। চেন্নাই শহর সবসময়ই জেগে থাকে। দিন হোক বা রাত, মানুষজন কাজ করতেই থাকে। কেউ দিনে কাজ করে, কেউ রাত্রে কাজ করে, কেউ দিনের বেলায় ঘুরতে বেড়ায়, কেউ রাত্রেবেলায় ঘুরতে বেড়ায়। তো চেন্নাই শহর ঘুমোয় না। তো বন্ধুরা, বেশি স্পয়লার না দিয়ে স্টোরিতে আগে এগোনো যাক। স্টোরিতে শুরু হচ্ছে শঙ্কর নামে একজন যুবকের সাথে। শঙ্কর নিজের পড়াশোনা শেষ করে কাজ খুঁজছিল। আর শঙ্কর একজন বন্ধু হচ্ছে রাজু, সে চেন্নাইয়ে কাজ করতো। তো সে তার বন্ধু রাজুকে বলে যে আমার যেটা কাজ দেখে দে, এখন আর বাড়িতে বসে থেকে কী করবো। রাজু বলে ঠিক আছে, চলে আয়, আমি একটা ফ্যাক্টরিতে কাজ করছি, তোকেও সেই ফ্যাক্টরিতে লাগিয়ে দেবো জুনিয়র পোস্টে। আমি তখন সিনিয়র পোস্টে আছি, কিন্তু তুই তখন সিনিয়র পোস্টে পাবি না। এখন স্টার্টিংয়ে স্যালারিও মোটামুটি পেয়ে যাবি ভালোই, কিন্তু কিছুদিন অপেক্ষা কর, আমি তোকে নিয়ে যাব ভ্যাকেন্সি খালি হলেই। প্রায় 2-3 মাস পর ভ্যাকেন্সি খালি হয়ে যায় এবং ভ্যাকেন্সি বেরোয় অ্যাকচুয়ালি কোম্পানিতে। তো শঙ্করকে ঢুকিয়ে নেয় কোম্পানির মধ্যে। শঙ্করও কাজ করতে শুরু করে। তো কাজ করতে শুরু করার পর শঙ্করের মনে ডাউট হতে শুরু করে। কারণ কি, এই কোম্পানিতে যখনই কোনো স্টাফ কাজ করতে আসে, মানে আশেপাশে যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলো 24 আওয়ার্স ওপেন, কিন্তু কেবলমাত্র এই কোম্পানিটাই আছে যেটা শুধুমাত্র দিনের বেলায় কাজ করে। সন্ধে 7টা বাজার আগেই কোম্পানি বন্ধ হয়ে যায় টোটালি। কোম্পানির ভেতর কোনো মানুষজন থাকে না। কোম্পানির বাইরে যে একটা সিকিউরিটি গার্ড রাখার কথা, মানে সেটাও থাকে না, কেউ থাকে না আশেপাশে। কোম্পানি যে সিকিউরিটি গার্ড রাখা হয় সেই সিকিউরিটি গার্ডও থাকে। সিকিউরিটি গার্ড যে ডিউটি করে সেও করে কোম্পানি থেকে প্রায় 200 মিটার দূরে, ওখান থেকেই পাহারা দেয়। কারণ কি, কোম্পানির আশেপাশে যাওয়ার সাহস কারোর মধ্যে নেই। তো শঙ্কর রাজুকে জিজ্ঞেস করে যে এই কোম্পানিতে এরকম কেন, মানুষজন দিনের বেলায় কাজ করছে, রাত্রিবেলায় কাজ করছে না, অথচ কোম্পানি ভালো প্রফিটও আছে। সে যে পরিমাণ প্রোডাক্ট তৈরি করে, এটা হচ্ছে কাপড়ের ফ্যাক্টরি, এখানে জামা কাপড় তৈরি করা হতো। তো যে পরিমাণ এর অর্ডার আছে সেই পরিমাণ অর্ডার দিনের বেলায় কাজ করে তৈরি করা সম্ভব হয় না, কিন্তু তবুও মালিক রাত্রেবেলায় কাজ করায় না। আশেপাশে অনেকে জিজ্ঞেস করে, অনেকে বলে এই কোম্পানিতে রাত্রেবেলায় কাজ করা নিষিদ্ধ, পারমিশন নেই। তো মানুষের জন্য পারমিশন নেই, কিন্তু এই কোম্পানির যে মালিক, সে মালিকও দিনের বেলাতেই বেরিয়ে চলে যায়। 7টার পর মালিকও এই কোম্পানির মধ্যে থাকে না, সেও বাইরে বেরিয়ে যায়, সিকিউরিটি গার্ড বাইরে বেরিয়ে যায়, কেউই থাকে না এখানে। কিছু তো একটা ঘাপলা আছে এখানে। কী খেয়ে ঘাপলা, এটা সে জানার জন্য উঠে পড়ে লেগে শঙ্করের কাছে। শঙ্কর প্রথমে কিছু বলতে চায় না। সে বলে এসব ব্যাপারে তোকে নাক গলানোর দরকার নেই, সন্ধ্যে 7টার আগে প্রতিদিন বেরিয়ে চলে আসবি, কোনোদিন থাকবি না ওখানে, এটাই তো রুলস, ওখানে নিয়ম। তো শঙ্কর একদিন ওই ফ্যাক্টরি যে সিকিউরিটি গার্ড ছিল সেই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে, এ কাকা, এখানে মানুষজন সন্ধ্যে 7টার মধ্যে বেরিয়ে যায় কেন? কিছু একটা ব্যাপার আছে, আপনিও থাকেন না, কেউই থাকে না। বলছে ভাইপো, এই যে জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে একটা ভুতুড়ে জায়গা। এখানে রাত্রিবেলায় ভূতেরা ডিউটি করে। মানুষ তো দিনের শিফটে ডিউটি করে, কিন্তু রাত্রের শিফটে থাকে ভূতেরা। আর এই ভূতেরা এই ফ্যাক্টরিতে কাজ করতে করতে মারা গিয়েছে, বা কারোর সাথে বিভিন্ন ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, তারাই এখানে থাকে রাত্রিবেলায়। এদেরকে জাগিয়ে না। শঙ্কর গ্রামের ছেলেও ওর মনে খুব সাহস আসছিল। সে ভাবতে থাকে যে এই কোম্পানি যদি ভূত আছে, সত্যি কি ভূত আছে? না না, ভূত তো থাকতে পারে না। কী করে থাকবে, এত বড় একটা শহর, গ্রামে বলে ভূত আছে, তো গ্রামে ভূত থাকে না? কত বড় জায়গায় ঘুরে ঘুরে চলে এসেছি, রাত্রেবেলা শ্মশান থেকে ঘুরে চলে এসেছি, রাত্রিবেলায় বিভিন্ন জায়গা যেগুলো গ্রামে বলে সবাই ভুতুড়ে জায়গা, সে সমস্ত জায়গাতে ঘুরে চলে এসেছি। এটা আবার কীরকম জায়গা, ঘুরে নেবো আমি, কোনো ব্যাপার নেই, আমি ভয়টা কিছু পাই না। তো ঠিক করে একদিন সন্ধ্যেবেলা যখন অফিস বন্ধ হয়ে যাবে, তখন সে লুকিয়ে পড়বে অফিসের মধ্যেই কোনো মেশিনের পত্রের নিচে, যাতে ওকে দেখতে না পায়। কারণ কি, প্রতিদিন যখনই সন্ধ্যেবেলা অফিস বন্ধ হয়, তখন যে সিকিউরিটি গার্ড আছে সে হুইসেল দিতে দিতে কোম্পানির ভেতরে প্রতিটা জায়গা আছে কোনায় কোনায় ঘুরতে থাকে, আর সবাইকে বলতে থাকে যে সময় হয়ে গেছে, এবার সবাই বেরিয়ে যাও, কাজ খতম। সেদিনও একদম তৈরি হয়েছিল। যখনই সন্ধ্যে 6:30 7টা বেজে এসছে, তো সিকিউরিটি গার্ড হুইসেল দিতে দিতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে বেরিয়ে যেতে বলছি। এই সুযোগে লুকিয়ে পড়ে একটা মেশিনের নিচে, যে দিকটায় মানুষজন খুব কমই যাতায়াত করে, কারণ এটা একটা মেন অপারেটর মেশিন ছিল সেদিকে। এই জায়গাটায় মানুষ কমই আসে, তো ওখানে বসে লুকিয়ে পড়ে। তো সিকিউরিটি গার্ড সমস্ত কিছু বন্ধ করে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় আর বেরিয়ে যায়। কিন্তু এ নিজের জন্য একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করে রেখেছিল। এই ফ্যাক্টরির সাইডে একটা ওয়াশরুম ছিল, আর ওয়াশরুমে যে জানলাটা হচ্ছে সেই জানলাটা হচ্ছে খোলা, ভাঙা জানলা অ্যাকচুয়ালি। ওটার মধ্যে যে কাঁচ লাগানো ছিল সেই কাঁচটা নেই, এখন ভেঙে আছে। আর যে ভাঙা কাঁচ সেগুলোও কিন্তু নেই, ওখান থেকে বেরোনো যাবে। তো ঠিক করে যে যদি কোনো কিছু খারাপ বুঝি তাহলে ওই জানলা দিয়ে বেরিয়ে চলে যাব।
তো ওখানেই কিছুক্ষণ অপেক্ষা করছিল। রাত্রি 8টা 8:30 নাগাদ সে কী শুনতে পায়, খট করে একটা শব্দ হলো। আর হঠাৎ করে চারিদিকে যে সমস্ত লাইট ছিল সেই লাইটগুলো জ্বলে উঠলো। আর 1 সেকেন্ডের মতো লাইটগুলো জ্বালা ছিল, তারপর আবার খট করে শব্দ হলো, আবার বন্ধ হয়ে গেল। এ ধীরে ধীরে মেন সুইচের কাছে গেল। মেন সুইচের কাছে গিয়ে কী দেখতে পায়, মেন সুইচটা আপনা আপনি উঠছে, আবার আপনা আপনি নামছে। আর এটা কোনো ছোটো মেন সুইচ নয়, কারণ কি আপনারা জানেন তো, ফ্যাক্টরিতে যে সমস্ত লাইট লাগানো হয় সেগুলো হচ্ছে হেভি পাওয়ারফুল লাইট, হেভি ওয়েট। ছোটো মাটো এমসিবি দিয়ে ওগুলোকে কন্ট্রোল করা যায় না। এর জন্য একটা বড় প্যানেল বোর্ড থাকে, যেটা ইলেকট্রিকে যারা কাজ করে তারাই জানবে, আমি অতটা জানি না ঠিক। তো ওই সমস্তটা বড় বোর্ড থেকে কন্ট্রোল করছে। আর এই কন্ট্রোলটা করছে একটা ভূত। সে তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, মাথা কাজ করা বন্ধ করে দেয়। 2-3 সেকেন্ড পর ওর নিজের জ্ঞানে ফিরে আসে, কি হচ্ছে, পালা এখান থেকে। তো দৌড়তে দৌড়তে কোম্পানির পিছনে যে ওই ওয়াশরুমটা ছিল, মানে বাথরুমে যে দরজাটা ছিল, সেই দরজাটা খুলে ওয়াশরুমের মধ্যে যায়, এবং ওটা থেকে যে খিড়কির মতো জানলাটা খোলা ছিল সেই জানলা দিয়ে টপকে সে বাইরে চলে আসে। বাইরে এসেই দৌড়তে দৌড়তে নিজের রুমে যেতে শুরু করে। রুমে যাওয়ার পথে সে একটা সিগারেট ধরায়, কারণ কি নিজেকে একটু মনটাকে শান্ত করা দরকার। এখানে আমি ধূম্রপানকে সাপোর্ট করছি না, কিন্তু ও যেটা করছিল শঙ্কর সেটাই আমি আপনাদেরকে জানালাম। তারপর শঙ্কর নিজের বাড়ি পৌঁছায়। বাড়ি পৌঁছে আসলে ও বাড়িতে একা থাকে না, তো বাড়িতে ওর সাথে যে রাজুর সাথে রুম শেয়ার করে থাকতো। আসার সময় কথা হয়ে গেছে 2 বন্ধুর মধ্যে যে তোর রুমে থাকবো, আমি রুম শেয়ারিং করে থাকবো, কারণ এখন তো টাকা পয়সা নেই, বাড়ি থেকে যাচ্ছি। তো সে রাজু রুমে রুম শেয়ার করে থাকতো। যখন সে রুমে ঢুকে তখন রাজু টিভি দেখছিল। রাজু ওকে বলে, কিরে কোথায় ছিলি, এত লেট হলো যে, আর তোকে ফোন করছি তো ফোনও পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি ফোন চার্জ দিতে ভুলে গেছিলো, তাই ফোন সুইচ অফ হয়ে গেছিলো। তো এই ফোনটা প্রথমে চার্জিংয়ে লাগায়, তা বলে না কিছু না, আমি কোম্পানির একটু বাইরেই ছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম, ঘুরছিলাম বন্ধুদের সাথে, কয়েকজন নতুন কলিগ হয়েছে তার সাথে আলাপ হলো। এ সত্যি কথা বলে না, আর বেশি কথা বলে না, চুপচাপ নিজের রুমে চলে যায়। রাতের খাবারটাও সে বাইরেই খেয়ে এসেছিলো। রাজুকে খেতে বলে, কিন্তু এ খায় না। এরপর আসল ঘটনা, সারা রাত সে জেগে কাটিয়ে দেয়। কারণ কি, তার মনে একটা সন্দেহ ছিল যে কী আছে ওখানে, সত্যিই তো একটা ভূতের মতো কিছু দেখলাম, কিন্তু ওটা কাজ করছে কী করে। আর আজ আমার ফোনে চার্জও ছিল না, আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি। আজ আমি আবার যাব ওখানে, আর ওখানে গিয়ে আমি সমস্ত কিছু রেকর্ড করে নিয়ে আসবো। এটা একটা খুব থ্রিল হবে। জীবনে কোনো দিন এরকম কোনো এক্সপিরিয়েন্স করিনি। গ্রামে তো গিয়েছি, কিন্তু সেখানে কোনো ভূত প্রেত ছিল না। এখানে তো 100% শিওর যেখানে ভূত প্রেত বা কিছু একটা আছে, কিন্তু সেটার সাথে সাক্ষাৎকার হয়নি। এটার সাথে সাক্ষাৎকার করতে গেলে এটা কী চায়, কী ধরনের এন্টিটি এটা, এর সাথে আমাকে সাক্ষাৎকার করতে হবে। তাই আজ রাতেও আমি ওখানেই থাকবো। সেমভাবে আজকেও শঙ্কর ওই কোম্পানির যে পুরনো জায়গা ছিল সেখানে গিয়ে লুকিয়ে পড়ে, আর সিকিউরিটি গার্ডও দেখতে পায় না, বেরিয়ে চলে যায়, বাইরে থেকে তালা দিয়ে দেয় ওই ফ্যাক্টরিটাকে। তারপর শঙ্কর ওখান থেকে বেরিয়ে এসেই মালিকের যে একটা ওয়েটিং রুম ছিল, মানে যে রুমটাতে মালিক এসে বসতো, ওই রুমে একটা শোবার জায়গাও ছিল। তো ওখানেই বলে কি, এখন একটু বিশ্রাম করে নি, কারণ কি এখন তো কোনো অ্যাক্টিভিটি ঘটবে না, কিছুক্ষণ বিশ্রাম করে নিই 1-2 ঘন্টা, কারণ আজকার সারা রাত জেগে আছি আর সারাদিন কাজ করেছি, শরীরে একদম এনার্জি নেই। আর যদি এনার্জি না থাকে তাহলে ভূতের সাথে সাক্ষাৎকার কী করে হবে। নিজেই মনে মনে বলে আর নিজেই হাসতে থাকে, কানে খুব সাহসী হয়ে গেছে এখন। এ যখনই শুয়েছে হঠাৎ করে টোটালি একদম মানে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এতটাই ঘুম যে সে বুঝতেই পারে না যে সে ঘুমিয়ে গেছে, এতটাই তেজ ঘুম। তারপর যখন এর ঘুম ভাঙে, মোবাইল খুলে দেখে কি রাত্রি 12:30। ওরে বাপরে, এত রাত হয়ে গেছে, আর আমি তো বুঝতেই পারিনি কি হলো কি। তখনই ও বাইরে একটা চিৎকারের শব্দ শুনতে পায়, যেন কেউ লড়াই করছে। যেমন হয় না কোনো জায়গায় কাজ করতে করতে 2-3 কর্মীর মধ্যে যখন লড়াই হয়ে যায়, সেরকম চিৎকারের আওয়াজ, কোনো মারপিট নয়, চেঁচামেচির মতো আওয়াজ আসছে। তো এই বাইরে থেকে বেরোয়। যখনই বাইরে থেকে বেরোয় তখনই চিৎকার চেঁচামেচিটা বন্ধ হয়ে যায়, আর একটা খট 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 করে একটা আওয়াজ আসতে থাকে। আওয়াজটা মনে হচ্ছে যেন কেউ একটা ভারী জুতো পরে, কোম্পানির মধ্যে যেরকম হয় না সেফটি শ্যুজ, সেই সেফটি শ্যুজ পরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। এই আওয়াজটা আসছিল যেখান থেকে সে আগের দিন লাইটের কন্ট্রোলগুলো যেখানে আছে সেখান থেকে আওয়াজটা আসছে। ওইদিকে যেতে যাচ্ছিল কি, তখনই এর পিছনে একটা বড় মেশিন যেটাতে কাজ হয়, সেই মেশিনটা হঠাৎ করে স্টার্ট হয়ে গেল। আরে বাবা, আবার কী ঘটনা। পেছন ঘুরে তাকায় কি, একজন ব্যক্তি ওখানে কাজ করছে, কিন্তু আসলে কাজ করছে না, কাজ করার মধ্যে অ্যাক্টিং করছে। কারণ কি, কাজ করলে যে সমস্ত হাতে জিনিসপত্র আসে সেরকম কিছু আসছে না, কিন্তু ওর হাত নাড়ার যে অঙ্গভঙ্গিটা, এটা টোটালি যেরকম ওই মেশিনটাতে কাজ করে যেরকম হয় সেরকমই।
সেই সব দেখছিল কি, তখন এর হাতে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা ফ্ল্যাশ জ্বলে ওঠে। আসলে ওর মোবাইলে একটা মেসেজ আসে, আর এর মোবাইলে এমনই সেটিং করা ছিল যখনই মেসেজ আসবে তখনই এর মোবাইলে ফ্ল্যাশ জ্বলবে। তো এই ফ্ল্যাশটা জ্বলার সাথে সাথেই এই ফ্ল্যাশটা গিয়ে মারে ওই ভূতটার মুখে। ভূতটার মুখে মারার সাথে সাথেই ওই ভূতটা নিজের মুখটাকে ঢেকে নেয় আর বলে, কে এখানে, তুই কোথা থেকে এসেছিস, এখানে কেন? এ তো ভয় খেয়ে যায় আর বলে, আমি শঙ্কর, আমি এই ফ্যাক্টরিতে কাজ করি, আমি এখানে আজকে রাতটা কাটাতে এসেছি, দেখতে এসেছিলাম, সরি আমার ভুল হয়ে গেছে। ওই শক্তিটা বলে কি, ভুলের কোনো ক্ষমা নেই এখানে। এই ফ্যাক্টরিতে রাত্রিবেলায় আমার ইচ্ছের বিরুদ্ধে একটা পাখিও আসতে পারে না, আর তুই এখানে এসেছিস, তোর মৃত্যু নিশ্চিত। এই বলে ওর পাশেই একটা ভারী লোহার পাইপ ছিল, বিশাল ভারী। ওই পাইপটা তোলার জন্য কমসে কম 3 থেকে 4 জন মানুষের প্রয়োজন হতো। শঙ্কর দিনের বেলা ওখানে কাজ করে, তাই ও সমস্ত কিছু জানে। ওই পাইপটাকে ওই এন্টিটিটা একটা হাতে তুলে নেয়, আর এর দিকে ছুঁড়ে মারতে যাবেই কি, তখনই পুনরায় এর ফোনে আবার ফ্ল্যাশ জ্বলে ওঠে। আর ফ্ল্যাশ জ্বলে ওঠার সাথে সাথেই ওই এন্টিটি ওই লোহার যে রডটা ছিল সেই রডটা ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে ওঠে। এ বুঝতে পারে যে এই এন্টিটি যেটা আছে এ কোনো তেজ আলো বা তীব্র রশ্মি সহ্য করতে পারে না। তাই সে নিজের মোবাইলে ফ্ল্যাশটা অন করে আর নিজের মাথার কাছে নিয়ে নিজেকে একটু সেফটি করার চেষ্টা করে। এরকম 20 থেকে 25 সেকেন্ড যাওয়ার পর কি লক্ষ্য করে, চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া। কোথায় ধোঁয়া এসছে কিছু বুঝতে পারে না সে। হয়তো ওই তেজ আলোতে ওই যে এন্টিটি ছিল সেটা ভস্মীভূতর মতো হয়ে গেছে। ভস্মীভূত হয় না, এখান থেকে গায়েব হয়ে গেছে, কিন্তু ধোঁয়া আকারে রূপান্তরিত হয়ে গেছে। এ বলে, যা হয়েছে হয়েছে, ভাগ এখান থেকে, এখানে থাকা মানেই শালা মেরে ফেলবে আমাকে। একটুর জন্য আমি ঠাকুরের অসীম কৃপা যে আমি বেঁচে আছি এখনও পর্যন্ত। বসে ওই বাথরুমের দরজার দিকে যায়, দরজার দিকে গিয়ে ওই যে ছোট্ট খিড়কির মতো ছিল বাইরে পালানো যে রাস্তাটা, সেদিক দিয়ে জাম্প করে, আর জাম্প করার পর বাইরে বেরিয়ে যায়। কিন্তু এর ভাগ্য এতটাই খারাপ যে যেখানে জাম্প করে সেখানে একটা পাথরের মতো কিছু ছিল, সেটা তার মাথায় লেগে চোটের মতো লেগে যায়, মাথায় প্রচণ্ড আঘাত পায়। আগের দিন সে জাম্প করেছিল কিন্তু তখন পাথরটা ছিল না ওখানে, আজ হয়তো কেউ এসে ওখানে পাথর রেখে দিয়েছে। সে টলতে টলতে ওখানে রাস্তার ধারে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে তখন সে হসপিটালে আছে এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই বলে। কিন্তু অনেকেই বলে যে এই পাগলামি করছে, আসলে এরকম কোনো ঘটনাই ঘটেনি, কারণ হয়তো মাথায় চোট লাগার কারণেই এই সমস্ত ঘটনা ঘটেছে। কিন্তু ওই যে গ্রামের মানুষ, মানে গ্রামের বন্ধু যে রাজু বলে, না না, এই সমস্ত ঘটনা বলছে এই সমস্ত ঘটনা সত্যি, এগুলো মিথ্যে হতে পারে না। কিন্তু ডাক্তারও চেক আপ করে যে ওর ব্রেনের অবস্থা কন্ডিশন কীরকম আছে, কিন্তু যখনই ব্রেনের চেক আপ করা হয় তখন ওকে দেখা যায় যে এর মাথায় কিছুটা ডিফেক্ট আছে। কিন্তু এই ডিফেক্টটা কোথা থেকে আসলো, হয়তো এই পাথরে চোট লেগেছে তার জন্য হতে পারে, কিন্তু যে ঘটনা ও বলেছে এরকম ঘটনা মানে কেউ এক্সপিরিয়েন্স করেনি, মানুষ সাহস করেনি। কিন্তু এই যে ফ্যাক্টরিটা, এটা তো ভুতুড়ে, এটা তো মানুষজন বিশ্বাস করে, তাহলে ও যে সমস্ত ঘটনা বলছে এটা হয়তো সত্যি হতে পারে, বা হয়তো মাথায় কোনো কারণে চোট লাগার কারণে ওর মনে যে একটা ভীতি সৃষ্টি হয়েছে সেটা থেকে সে কল্পনার মতো নিজের মনে বানিয়ে নিয়েছে, এটাও হতে পারে। আসল ঘটনার সত্যতা কেউ যাচাই করতে পারে না, কারণ কি, যে বলছে সেও মেন্টাল স্টেট স্টেবল নয়, আর বাকি লোক শুনেছে এখানে ভুতুড়ে ঘটনা, তাহলে কিন্তু তারাও কোনো প্রমাণ পায়নি। ওই ফ্যাক্টরির মালিক ও ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কারণ কি, ফ্যাক্টরির নাম খারাপ হলে এখানে স্টাফ পাওয়া যাবে না, এমনিতেই ভুতুড়ে ফ্যাক্টরি, তারপর আবার যদি এরকম ঘটনা ঘটতে থাকে। তাই ওই ফ্যাক্টরি যে মালিক ছিল, মালিক শঙ্করকে বলে যে তোর ট্রিটমেন্টে যে সমস্ত খরচা হবে আমি সমস্ত কিছু দেবো, তুই চলে যা এখান থেকে, ভালো একটা ডাক্তার দেখা, কিছুদিন রেস্ট কর, তারপর আমার অন্য ফ্যাক্টরি আছে আমি তোকে ওখানে কাজে লাগিয়ে দেবো, কিন্তু তুই আর এখানে আসিস না। আর শোনাও যায় যে সমস্ত ব্যক্তিরা ওই এন্টিটির সাথে সাক্ষাৎকার করে ওই এন্টিটি তার পিছনে পড়ে যায়। এর পিছনে পড়েছে কি না সেটা এখনও বোঝা যায়নি, কিন্তু কিছুদিন যাওয়ার পর যে এরা সবাই বুঝতে পারে যে এন্টিটি এর পিছনে পড়েনি, হয়তো এর মাথারই ভুল ছিল নাকি অন্য কিছু, সেটাও জানা যায়নি। তো বন্ধুরা, আজকে স্টোরি এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর ভিডিওটিকে লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। ধন্যবাদ।